আসসালামু আলাইকুম। এই পার্টে আমরা দেখব হচ্ছে সিএসএস ফ্ল্যাক্স বক্স সম্পর্কে। সো লেট স্টার্ট, দেরি না করে। সো আমি এখানে একটা ইনপুট রাখলাম, এখানে একটা লেভেল রাখলাম, এখানে একটা লেভেল রাখলাম, আর লেভেলের পাশাপাশি একটা ইনপুট রাখলাম, জাস্ট নর্মাল টেক্সট। এবং সিএসএস ফ্ল্যাক্স বক্স দিয়ে আমি আজকে যে সিএসএস ফ্ল্যাক্স বক্স যেটা দেখাবো, আচ্ছা, সেটা দিয়ে আমি এগুলার স্টাইলিং করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমি যদি চাই এই যে ইনপুট টাইপ যেটা টেক্সট আছে ওটাকে যদি আমি ফুল উইথ করতে চাই, ঠিক আছে। সো এটার কন্টেইনার যেটা আছে ওইটার ওইটার আন্ডারে ওইটার অনুযায়ী যদি আমি ফুল উইথ করতে চাই, দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু উইথ দিতে হবে, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা দেখেন, সেটা হচ্ছে একটা নেইমের একটা লেভেলের এক একটা টেক্সট কিন্তু আলাদা এবং এক একটার উইথ কিন্তু ডিফারেন্ট। সাপোজ আপনি আপনি এই যে এই যেটা, আচ্ছা, আমি যদি এখান থেকে এই যেটা ইনপুট আছে ওইটাকে যদি আপনি ফুল উইথ করতে চান, ঠিক আছে, তাইলে আপনি মনে করেন এখান থেকে এতটুকু পর্যন্ত আপনি সাপোজ 19 পিক্সেল বা 90% দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি এইটাকে যদি উইথ দিতে চান 90%, এটার কিন্তু এটা অনুযায়ী এটা কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনার কী করতে হবে, এটার উইথ কিন্তু আরও কমাই দিতে হবে। তো সাপোজ মনে করেন এইখানে আরেকটা লাইন অ্যাড হলো যে ইউর ইমেল অ্যাড্রেস, তার মানে লেভেলটা একটু বড় হলো, তার মানে এদিকে আরেকটু চাপাবে, তার মানে দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উইথ কিন্তু আবার এটার সাথে মিলবে না। তাহলে এটা একটু আপনি কী করবেন, একটার জন্য একটা উইথ দিবেন, ব্যাপারটা অকওয়ার্ড না? সো সেই জন্যই সিএসএস ফ্ল্যাক্স বক্সের মাধ্যমে এইগুলোর সমাধান করা যাবে, ঠিক আছে, খুব সহজে। সো আমি স্টার্ট করি, আমি এখানে তবে সিএসএস ফ্ল্যাক্স বক্স নিয়ে কাজ করার একটা সিস্টেম হচ্ছে, একটা রুলস হচ্ছে, যেই এলিমেন্টগুলো নিয়ে কাজ করব ওগুলোর অবশ্যই একটা কন্টেইনার থাকতে হবে। এখানে দেখেন আমি একটা কন্টেইনার নিলাম যেটা হচ্ছে ফ্ল্যাক্স বক্স কন্টেইনার। সো এবং তার মধ্যে মেইন কন্টেন্ট নামে আরেকটা কন্টেইনার নিলাম। আবার মূলত এটা নিচ্ছি আমি এমনিতেই একটা উইথ দেওয়ার জন্য, কিন্তু একটা কন্টেইনার নিলেও চলবে, ঠিক আছে, এগুলো নিতে হবে না এতগুলো, জাস্ট আমি এমনি নিছি আমার সুবিধার্থে। সো একটা কন্টেইনার থাকতে হবে ভিতরে, এবার আপনার এলিমেন্টগুলো থাকুক আপনার মতো করে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেভেল আর ইনপুট নিয়ে কাজ করতে হবে। দেন এই লেভেল আর ইনপুটের একটা কন্টেইনার থাকতে হবে। ওই কন্টেইনারটা কি, ইনফো রো। তার মানে এই দুইটার কন্টেইনার হচ্ছে প্যারেন্ট ডিপ, যেটা এটা হচ্ছে ইনফো রো। সো আমি ইনফো রোটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সো এখন আমি যদি দেখি ইনফো রোটা, যে এখন ইনফো রোটা যদি আমি চাই যে লেভেলটা ইনপুটটা ইনপুটটা লেভেলটা অনুযায়ী উইক পাবে, আর এই ইনপুটটা 100% উইক পাবে, কিন্তু পাবে হচ্ছে লেভেল অনুযায়ী, লেভেল অনুযায়ী 100% উইক পাবে, লেভেলের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে শুরু করে দিই, যেটা কন্টেইনার হচ্ছে ডট ইনফো রো, ওটার আমাদের দিতে হবে একটা, ওটাকে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স করতে হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স, ঠিক আছে, কোনটা, ইনফো রোটা। দেন আমাদের কোনটাকে 100% উইথ কোনটাকে করতে হবে, উইথ এটা অনুযায়ী, ফুল উইথ কোনটাকে করতে হবে, ইনপুটকে। দেন আমাদেরকে ইনপুটটাকে নিতে হবে কিসের ভিতরে, ইনফো রো এর ভিতর। তো আমরা এবার বলি যে ইনফো রো এর ভিতর যে ইনপুটটা আছে ওটাকে বলবো ফ্ল্যাক্স কি 1। যদি আমি ফ্ল্যাক্স 1 বলি, অটোমেটিক্যালি এটা কি হবে, 100% উইথ পাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম সিএসএস ফ্ল্যাক্স বক্সের। এবং আচ্ছা, আমি যদি কাজ করি সেটা হচ্ছে এই যেটা আছে ওটার ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিই, তাহলে একটু দেখতে আরও ভালো লাগবে। সো এই যে এটার 100% উইথ পেয়ে গেছে, ঠিক আছে। এবং দেখেন এটার টেক্সটটা ছোটো, উইথ ছোটো, সেই জন্য এটা একটু পর্যন্ত আসছে, আবার এটার টেক্সট বড়, সেই জন্য এটা একটু পর্যন্ত আসছে। এখন যদি এটা লেভেল অনুযায়ী বড় হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে সিএস ফ্ল্যাক্স বক্সের ফেসিলিটি। আমি যদি আরেকটা বাড়াই,
এবং এইখানে আরেকটা নাম দিই যে মানে আরেকটা যদি ইনপুট বাড়াই ইউর মেল অ্যাড্রেস। আমি জাস্ট এটা মানে টেস্টের জন্য করতেছি, ঠিক আছে, টেস্টের জন্য। এখন দেখেন ইউর মেইল অ্যাড্রেসটা কিন্তু বড় হয়েছে, কিন্তু এই যে এই ইনপুটটা এই ট্যাক্সটাকে কোনো সমস্যা করতেছে না। এটাই হচ্ছে সিএসএস ফ্ল্যাক্স বক্সের ফ্যাসিলিটি। কিন্তু আপনি চাইলে কিন্তু এটা কিন্তু উইথ দিয়ে করতে পারতেন না, অনেক সমস্যা ক্রিয়েট হইতো, ঠিক আছে। সেই জন্যই আমাদের সিএসএস ফ্ল্যাক্স বক্স ইউজ করতে হবে। এখন আপনি চাইলে আবার এদেরকে সোজাসুজিভাবে উইথ দিতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এইটাকে, এটা হচ্ছে ওয়ান মানে, আচ্ছা সেটা বুঝবেন আস্তে আস্তে। এখন আমি যদি চাই মানে লেভেল হচ্ছে এই বরাবর থাকবে, আর এটা হচ্ছে এই বরাবর থাকবে, মানে এই এর মধ্যে আমি চাচ্ছি এরা এই বরাবর থাকবে, আর এগুলো এই বরাবর থাকবে, এর মধ্যে এটা প্রবেশ করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি যে সিএসএসটা লিখছি সেই ক্ষেত্রে ইনফো রো লেভেল যেটা নিলাম আমরা সেটা হচ্ছে ফ্ল্যাক্স 1, মানে এইটাও অর্ধেক পাবে, এটাও অর্ধেক পাবে, মানে সমান ভাগে 50% ভাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওভারফ্লো হিডেন বা ফ্লট লেফট রাইটের কোনো সমস্যা নাই, অটোমেটিকলি হচ্ছে সব। আপনি চাচ্ছেন এটার উইথ কিন্তু বেশি পাবে, আবার এটার উইথ কম পাবে, এর উইথ এই বরাবর। আপনি এইটাকে 3 ভাগ দেন, এটাকে 3 ভাগ দেন যাতে এটা একটু বড় পাই, আর এটাকে 1 ভাগ দেন এটা যেহেতু ছোটো পাই, ঠিক আছে। এই যে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কীভাবে এটা নিয়ে কাজ করা যায়। সো এভাবেই কাজ করবেন। আপনারা চাইলে এটা বাড়াই দিতে পারবেন, আরও 4 দিতে পারবেন, নো প্রবলেম, ইট উইল ওয়ার্ক পারফেক্টলি। সো আমরা কি করব, আরেকটা এক্সাম্পল দেখব। তো আমি আরেকটা এক্সাম্পল দেখানোর জন্য আমি কিছু HTML মার্কআপ লিখবো এখানে। সেই জন্য আমি কি করব, ভিডিওটা একটু স্কিপ করব, ওই HTML মার্কআপটা আমি নিজে লেখার জন্য, যাতে ভিডিওটা ছোটো হয়, ঠিক আছে। তো আমি কি করছি, এখানে 3টা ডিপ নিছি, ঠিক আছে। এই 3টা ডিপের মধ্যে আমি এক একটা ডিপের আলাদা আলাদা কালার দিছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয়। আর আমি সেক্ষেত্রে কি করছি, একটা কন্টেইনার নিছি মেইন কন্টেন্ট নামে, আর এখানে একটা একদম মেইন একটা কন্টেইনার নিছি, এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এটা নিছি যাতে আপনাদের বুঝতে বা বোঝাতে সহজ হয় আমার, ঠিক আছে। সো এখানে মেইন কন্টেন্ট যেটা, ওই যে ওইটাকে আমি এখান থেকে নিলাম, নিয়ে কি করলাম, আমি চাচ্ছি, আমি যেটা করতে চাচ্ছি ওটা আগে বলি, আমি চাচ্ছি এইগুলোকে সমান ভাগে ভাগ করে এক লাইনে আনতে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে কী করতাম, উইথ দিতাম, উইথ দিয়ে ফ্লট লেফট দিতাম, ঠিক আছে। কিন্তু এই সিএসএস ফ্ল্যাক্স বক্স আসার পরে এত ঝামেলা করতে হয় না, জাস্ট এখন দেখবেন হচ্ছে ম্যাজিক। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে মেইন কন্টেন্ট যেটা আছে ওইটা আমি চাচ্ছি ডিসপ্লে ফ্ল্যাক্স হোক। এইটা দেওয়ার পরে অটোমেটিকলি এটা কি করবে, 3টা কলাম অটোমেটিকলি ভাগ হয়ে, মানে কন্টেন্ট অনুযায়ী, এই যে এটার কন্টেন্ট কিন্তু বড়, সেই জন্য কী হয়েছে, ভাগ হয়ে গেছে, এটা বড় হয়েছে। আর এটা একটু, এটা তার চেয়েতে ছোটো, সেই জন্য এটার থেকে বড় হয়েছে। তো কী করছে, ভাগ করে অটোমেটিকলি কী করছে, এরা সমান সমান ভাগ করে কন্টেন্ট অনুযায়ী ভাগ হয়ে গেছে, এক লাইনে চলে আসছে। প্লাস কী হয়েছে দেখেন, এইদের কন্টেন্ট কিন্তু এখানে কম, আর এখানে কিন্তু একটু বেশি, এখানে কিন্তু আরও বেশি, কিন্তু তারপরেও হাইট কিন্তু সেম। দেখেন আপনারা যদি লক্ষ্য করেন, হাইট যেটা আছে ওইটা কিন্তু সেম সবার। কিন্তু আমাদের যদি এটা এমনি করতে চাইতাম সেক্ষেত্রে ট্যারিং দিয়ে অনেক ঝামেলা করতে হইতো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এটা কোনো ঝামেলা হচ্ছে না। সো আমরা কি করব, আমরা চাচ্ছি এই প্রত্যেকটা কন্টেন্ট একই উইথে পাবে। সেক্ষেত্রে আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম কী করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট, যেটা সিঙ্গেল কন্টেন্ট, আমি এক একটা এলিমেন্টকে সিঙ্গেল কন্টেন্টের ভিতরে রাখছি, সিঙ্গেল কন্টেন্ট। তো আমি কি করব, সিঙ্গেল কন্টেন্ট যেটা, একে বলবো ফ্ল্যাক্স 1। দেন কী করবে, ও এক এক করে সবাই ভাগ করে নেবে এবং সবাই সমান ভাগে ভাগ হয়ে যাবে, খুব। এবং কি করতে হবে না, ওভারফ্লো হিডেন বা এটা কিছু করতে হবে না। সো এখন দেখেন, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে মেইন কন্টেন্ট যেটা, মেইন কন্টেন্ট কিন্তু বেশি, আমি চাচ্ছি এর উইথ একটু বেশি পাক। সো সেক্ষেত্রে আমরা কি করব, যেটা মেইন কন্টেন্ট সেটা হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট এনটিএচআইএল 1, তার মানে
হচ্ছে সিঙ্গেল কন্টেন্টের ভিতর মেইন কন্টেন্টটা কিন্তু প্রথমে আসে, ঠিক আছে? তো এনটিএ চাইল্ড সম্পর্কে অবশ্যই আমাদের আইডিয়া আছে। সো যদি আইডিয়া থেকে না থাকে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে সিঙ্গেল কন্টেন্ট যেটা এনটিএ চাইল্ড আছে ওইটাকে আমরা কী করলাম সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে ফ্ল্যাক্স, এখানে দিব হচ্ছে 2, মানে আমি চাচ্ছি এর উইথটা এদের থেকে বড় হয়, মানে এইখানে তিনটা ডিপটাকে আমি কল করছি, এটা হচ্ছে 1, একটা 2, একটা 3। তো আমি কি করলাম এখান থেকে বাদ দিয়ে সব জায়গায় 1 1 1, এখন সব জায়গায় 1 1। আচ্ছা আমি এক এক করে দিই সব জায়গায়। তো এখন দেখেন সেম টু সেম সব জায়গায় এক এক পাচ্ছে। তো আমি চাচ্ছি প্রথম যেটা মানে এই যে প্রথম যেটা ওটাতে একটু উইথটা একটু বেশি পাক। তো আমি কি করব 2 করে দিব। 2 করে দিলে কি হবে দেখেন সে এই কন্টেন্টটা কিন্তু সে বেশি পাইছে। সো এই যে ফ্ল্যাক্স অনুযায়ী সে কী করতেছে এটাকে ফিল্টার করতেছে। আপনি যদি এখানে 3 দেন সে কী করবে আরও বড় হয়ে যাবে। এই যে আপনি চাচ্ছেন যে এই কন্টেন্টটা, আচ্ছা এখন একটা কথার ব্যবহার সেপার আছে এখানে, এই যে এইখানে এই কন্টেন্টটা দেখেন এই লরেম ইপসন যেটা এটা মেইন কন্টেন্ট, আমি নাম দিচ্ছি এটা মেইন কন্টেন্ট, এখানে অনেকগুলো কন্টেন্ট। তো আপনি চাচ্ছেন এই কন্টেন্টগুলো মানে যেই HTML যেটা মার্কআপ আছে ওইটাতে আগেই থাকবে, কিন্তু ভিজুয়াল ইফেক্টে এসে সেটা মাঝখানে চলে আসবে, মানে এই ডিপটা এখানে আসবে, তারপরে এই ফার্স্ট এবং সেকেন্ড ডিপটা দুই পাশে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন, আমরা যেটা করি সেটা হচ্ছে HTML মার্কআপটা আমরা কী করি কাট করে কী করব মাঝখানে বসাই দেবো, কিন্তু আমি চাচ্ছি না এটা সামনেই থাকবে কিন্তু এই জিনিসটা এইখানে মাঝখানে চলে আসবে। সো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনি কিছু ভাবনা করবেন, আচ্ছা ওই ক্ষেত্রে আপনার মেইন কন্টেন্ট যেটা ওইটাকে আগে রাখতে হতে পারে। তো কন্টেন্টটা আগে থাকুক সমস্যা নাই, কিন্তু ওই কন্টেন্টটাকে আগে রেখে আপনি কিন্তু CSS দিয়ে ওটাকে মাঝখানে ভিজুয়ালি শো করাইতে পারবেন। সো সেটা কীভাবে সম্ভব, সেটাও সম্ভব কীভাবে, সেটা হচ্ছে এখানে অর্ডারের একটা ব্যাপার স্যাপার আছে, মানে অর্ডার দিয়ে আপনি বলতে পারবেন অর্ডার এইখানে এটা আমরা কয় নাম্বারে চাচ্ছি, এটা চাচ্ছি এদিক থেকে 2 নাম্বারে। সো এইটাতে বলেন 2, ঠিক আছে অর্ডার 2। আমরা চাচ্ছি এই যে 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা ওই 1 নাম্বারে থাকবে, তার মানে অর্ডার এখানে বলবো অর্ডার 1। সো এই 2 নাম্বারটা 1 নাম্বারে থাকবে আর 3 নাম্বারটা 3 নাম্বারে থাকবে। সো এখানে বলবো অর্ডার 3, ঠিক আছে। এখন দেখেন ম্যাজিক, ও কুল। সো এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে সিস্টেম। এখন আপনি চাইলে কোনো একটা ডিপকে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, যেদিক ইচ্ছা সেদিকেই আপনি আনতে পারবেন। আচ্ছা আমি চাচ্ছি এটা আগের মতোই থাক, আগের মতোই থাক, অর্ডারটা বাদ দিই, মানে অর্ডারটা সমস্যা নাই, আমি চাচ্ছি ফ্ল্যাক্স সব জায়গায় এক থাক, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি সবার মাঝখানে একটা মার্জিন থাকবে, মার্জিন সবার মাঝখানে একটা মার্জিন থাকবে। তো সেটা কিভাবে দিবেন? সো আমরা কিন্তু একটা ফ্ল্যাক্সের এই যে ফ্ল্যাক্স যেটা দিছি ওইটা না দিয়ে আমরা কি করতে পারি, এটা উইথ দিতে পারি, উইথ মার্জিন দেওয়ার জন্য উইথ। আচ্ছা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে না দিয়ে জিনিসটা আমি ফ্ল্যাক্সটা এখান থেকে তুলে দিই, ফ্ল্যাক্স তুলে দিলাম, ফ্ল্যাক্স তুলে দিলাম। এখন আমি কি করব আগের মতোই কিন্তু শো করবে। তো ফ্ল্যাক্স তুলে দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় একটা উইথ দিব, উইথ দিয়ে যেটা করব সেটা হচ্ছে 30% একটু উইথ দিলাম, উইথ দিয়ে একটা কি করব মার্জিন, মার্জিন রাইট দিই, মার্জিন রাইট দিয়ে হচ্ছে 20 পিক্সেল। সো কি করবে সে 20 পিক্সেল করে মার্জিন পাইছে। আচ্ছা আমি যদি একটু বাড়াই দিই 25 পিক্সেল, দেন এই যে এ কী করছে মার্জিন রাইট নিছে, এই যে মার্জিন রাইট করে চারিদিকে মার্জিন পাইছে। কিন্তু আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই যে এই দিকে একটা মার্জিন বেশি পাইছে, এই যে, কিন্তু এই দিকে কিন্তু মার্জিন নাই। ব্যাপারটা কি হইল অকওয়ার্ড। আর এটা হচ্ছে মানে ফ্ল্যাক্স বক্সের মাধ্যমে হইল না জিনিসটা। সো এইখানে একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে ফ্ল্যাক্স বেসিস
এখানে কত পার্সেন্ট চাচ্ছেন ওইটা দেন, দেন আমি মার্জিন লেফটটা তুলে দিই, দিয়ে জাস্ট একটা লোড দিই, 30% করে কিন্তু সে উইথ পেয়ে গেছে। এখন জাস্ট আমি যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি চাই প্রত্যেকটার মাঝখানে একটা একটা মার্জিন পাবে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করছি হচ্ছে মেইন কন্টেইনারটাকে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট, এখানে একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে স্পেস বিটুইন, ঠিক আছে। এখন যদি আপনি যদি স্পেস বিটুইন দেন, লোড দেন, অটোমেটিকলি কিন্তু কী করছে, সে প্রত্যেকটার মাঝখানে একটা একটা গ্যাপ তৈরি করছে। এবং দেখেন সমান গ্যাপ, কোনো প্রকার কি নাই, কোনো প্রকার ভুল নাই, সমান গ্যাপ। এটাই হচ্ছে এটাই হচ্ছে সিস্টেম, পারফেক্ট ওয়ে। এবং দেখেন সবগুলোর হাইট কিন্তু সেমলি রাখার, এবং আরও ব্যাটার করার ট্রাই করবো, দিন দিন ব্যাটার করার ট্রাই করবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আমি নেক্সট টিউটোরিয়াল পড়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করবেন, যাতে অন্য কেউ আপনার ফ্রেন্ডস উপকৃত হতে পারে। ঠিক আছে, সালাম আলাইকুম।